আজকে রান্না করব ছোট গুঁড়ো মাছ, মলা ঠেলা মাছ। খেতে কিন্তু দারুণ হয়। তাই কড়াই দিয়ে দিলাম তেল। তেলের মধ্যে দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে সুন্দর মতো ব্রাউন করে নিব। পেঁয়াজটাকে পোড়ানো যাবে না, কারণ পেঁয়াজ পুড়ে গেলে আপনার মশলার কালারটা কিন্তু কালো হয়ে যাবে। দিয়ে দিব হলুদ ও মরিচের গুঁড়ো। হলুদ মরিচের গুঁড়ো দিয়ে আমি সাথে সাথে নাড়তে থাকবো, না হলে এটা তেলের মধ্যে পুড়ে যাবে, কারণ গুঁড়ো জিনিস তো, আর তেলেও ধরে ফেলবে। এখন এই মশলাগুলোকে ভালো মতো কষাবো। মশলাটা ভালো মতো কষালে এর যে মশলার গন্ধটা সেটা কিন্তু চলে যায়। এখন দিয়ে দেবো একটু বাটা মশলা, আদা রসুনের পেস্ট সামান্য একটু দিব, বেশি দিব না, কারণ আমি অনেক বেশি মাছ রান্না করব না। তারপরে এই মশলাগুলোকে ভালো মতো আমি কষিয়ে নেব। মশলা যত ভালো কষাবেন, আপনার মশলার আর তরকারির স্বাদ খুব ভালো হবে। দিয়ে দেবো কুচি করে রাখা টমেটো। এখন শীতে নতুন টমেটো উঠেছে। টমেটো দিয়ে তরকারি রান্না করলে তরকারি কিন্তু স্বাদটা অনেক ভালো হয়, কালারটাও কিন্তু হয় জোস। টমেটো ভালো মতো কষিয়ে নেব। যেহেতু ছোটো মাছ রান্না করছি, মলা ঠেলা মাছটা কিন্তু একটু তেতো তেতো ভাব থাকে, তাই এই সব টমেটো দিলে, আর সাথে দিব জলপাই, কুচি করে রাখাচ্ছি আমি জলপাই। এই জলপাই আর টমেটো টক দিলে এই মাছের যে তেতো ভাবটা সেটা কিন্তু থাকবে না, সেটা চলে যাবে। দেখুন আমার মশলাটা কত সুন্দর কালার এসেছে। এখন দিয়ে দিব জলপাই টুকরো। কাঁচা জলপাই আমি কেটে রেখেছিলাম, সেটা আমি এখন এই টমেটো মশলার পেস্টের মধ্যে দিয়ে দিয়েছি। ভালো মতো নেড়ে চেড়ে নেব, মশলাটা ভালো মতো কষিয়ে নেব। দেখুন মশলাটা আমার খুব ভালো মতো কষে গেছে। এবার ধুয়ে রাখা মাছ আমি পানি ঝরিয়ে নিয়েছিলাম। মাছটা পানি ঝরালে খুব সুন্দর ভালো মশলাটা এর মাছের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। দেখুন মাছটা আমি খুবই আলতোভাবে একটু মশলার মধ্যে মাখিয়ে চাখিয়ে নিব, সব মশলায় যেন মাছগুলো মিশে যায়। তো হালকাভাবে আমি নাড়াচাড়া দিব যাতে মাছগুলো ভেঙে না যায়। তো এর মধ্যে দিয়ে দেবো কুচি করে রাখা কাঁচামরিচ, ফালি করে রেখেছিলাম, সেই কাঁচামরিচ দিয়ে দিব। আপনারা আপনাদের মতো যার যেমন ঝাল এটা খান। একটু ফুটে আসলে দিয়ে দিব নতুন ধনেপাতা। শীতের সময় এখন নতুন নতুন ধনেপাতা উঠেছে, এটা ফ্লেভার গ্রান আমি যখন দিয়েছি মাছে খুবই ভালো এসেছে, মানে অনেক সুন্দর একটা গ্রান এসেছে। একে তো টমেটোর স্মেল, তারপরে জলপাইয়ের স্মেল, এরপরে নতুন ধনিয়া পাতার স্মেল। ভালো মতো কষে হয়ে গেল আমার রান্না গুঁড়ো মাছ।